নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ দুপুরের পরে বাংলার কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে জানা হচ্ছে অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমে একাধিক বড় পরিবর্তন হয়েছে। যেমন পূর্ব উত্তরপ্রদেশের ওপর একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্ত অবস্থান পরিবর্তন করেছে, পূর্ব দিকে সরে গিয়েছে এবং এই মুহূর্তে সেটা পূর্ব বিহারের ওপর অবস্থান করছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিহার পর্যন্ত বিস্তৃত ছিল, সেটাও কিন্তু অবস্থান পরিবর্তন করেছে। বলা হচ্ছে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে তারপরে উত্তর ছত্তিশগড় হয়ে তারপরে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা। একই সঙ্গে জানা হচ্ছে মধ্য ওড়িশা এবং সংলগ্ন ছত্তিশগড়ের কাছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে মধ্য আসামে একটি নতুন ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে পশ্চিমবঙ্গে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। কিছুটা বৃষ্টিপাত কিন্তু কমে যাবে আজ এবং আগামীকাল। আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে তেমন কোনো সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও। আগামীকাল দক্ষিণবঙ্গে থাকছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা। একই সঙ্গে জানিয়ে রাখি আগামী শনিবার 9 তারিখে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কিন্তু অনেকটা বেড়ে যাবে। 9 মে শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকে আবহাওয়া দপ্তর থেকে যে নতুন বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং সকাল থেকে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হয়েছে, আগামী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি রয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে একটা ডাব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রূপে অবস্থান করছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তরাখণ্ডের মধ্যে, এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন দক্ষিণ পাঞ্জাবের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ উপকূল এবং দক্ষিণ কেরল উপকূলের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ থেকে। বলা হচ্ছে ওই যে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ উপকূল এবং দক্ষিণ কেরল উপকূলের কাছে, তো সেখানে সেই পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটা মধ্যপ্রদেশের পর মধ্য মহারাষ্ট্র, তারপরে মধ্যবর্তী কর্ণাটক হয়ে কেরালা হয়ে এটা ওই অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে মধ্যভাগে যে সাইক্লোনিক সার্কুলেশন ছিল সেখান থেকে একটা নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা ছত্তিশগড়ের ওপর দিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে মধ্য ওড়িশা এবং সংলগ্ন ছত্তিশগড়ের ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। একই সঙ্গে বলা হচ্ছে আগামী 10 মে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে নতুন করে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকবে।
সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর তেলেঙ্গানা এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এরা দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে মান্নার উপসাগর এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, সেটাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এরাও কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করেছে আবহাওয়া দপ্তর। তো আমরা দেখতে পাচ্ছি ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে অর্থাৎ আমাদের পূর্ব ভারতের ক্ষেত্রে আজ থেকে আগামী 10 মে এই সময়টার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 10 থেকে 9 মে এই সময়টার মধ্যে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 7 থেকে 8 মে এই সময়টার মধ্যে, এবং 10 মে এই সময়টাই 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। একই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিহারে আজ থেকে আগামী 10 মে এই সময়টার মধ্যে। সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশায় আগামী 7 দিনে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং কোথাও কোথাও 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া থান্ডারস্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 9 মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। এরপর উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বেশি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ আসাম মেঘালয়ের মধ্যে আজকে 7 মে, নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আজকে 7 মে এবং আগামীকাল 8 মেও এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে আজকে আসাম এবং মেঘালয়ের মধ্যে, সেই সঙ্গে 8 থেকে 10 মে এই সময়টার মধ্যে আসাম মেঘালয়ে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম ভারতে আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে, একই সঙ্গে মধ্য ভারতে আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে। তবে উত্তর পশ্চিম ভারতের কাছে এবং সংলগ্ন উত্তর ভারতের কাছে অর্থাৎ উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তরাখণ্ডের ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, তার জেরে ওই অঞ্চলটা কিছুটা মেঘলা মতো রয়েছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম কেরল উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত আছে, এই জায়গাটা কিন্তু কিছুটা মেঘলা মতো রয়েছে। তো এই অঞ্চলগুলি আজকে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা সকাল থেকেই কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোই, এবং কলকাতা, সেই সঙ্গে উত্তর 24 পরগনা কিছু অংশ, নদিয়ার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। এবং গতকাল রাতেও নদিয়ার মধ্যে, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এই জেলাগুলোর মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এছাড়া কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই আংশিক মেঘলা আকাশ রয়েছে। আবহাওয়া পরিষ্কার রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে নদিয়া, এছাড়া পূর্ব বর্ধমান, তারপরে হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই আবহাওয়া অনেকটা পরিষ্কার আছে। ঝাড়গ্রামে কিন্তু আবহাওয়া পরিষ্কার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আবহাওয়া পরিষ্কার রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। তবে দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা মেঘ ঢুকছে সিকিম থেকে, তার জেরে আজকে দুপুরের পরে দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আবহাওয়া পরিষ্কার রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে, তার কারণ মধ্য আসামের উপর একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে, তার জেরে কিন্তু এই অবস্থা রয়েছে। অন্যদিকে ত্রিপুরাতে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ, এবং বাংলাদেশের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে, ভারী মেঘ কিন্তু খুব একটা নেই, আংশিক মেঘলা আকাশ বলা চলে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 7 মে আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিহারের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে এবং অরুণাচল প্রদেশে বেশি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। এই অঞ্চলগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। তবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে
দক্ষিণবঙ্গের জেলাগুলোই, সেই সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও। এরপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি 8ই মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোই এবং ঝাড়খণ্ডের মধ্যে, ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সেই সঙ্গে বিহারের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। তবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সংলগ্ন সিকিমে, এছাড়া অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 9 মের আপডেটটা, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে কোনো ওয়ার্নিং নেই। একই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু কোনো ওয়ার্নিং নেই। তবে 9 মে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোই ওই দিন বেশি মাত্রায় বৃষ্টি হবে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ঝাড়খণ্ডের মধ্যে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ স্ক্যাটার্ড রেনফল হতে পারে। এছাড়া বিহার, ওড়িশা এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 10ই মে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। উত্তর পূর্ব ভারতেও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, সেই সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে বিহার, ওড়িশা এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 11ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী কোনো অঞ্চলে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই সময়টার মধ্যে। এরপর 12ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী কোনো অঞ্চলে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের মধ্যে, উত্তরবঙ্গে এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। তবে বিহারে কোনো বৃষ্টি হবে না। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর 13ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী কোনো অঞ্চলে কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহারে এই সময় কোনো বৃষ্টি হবে না, শুকনো আবহাওয়া থাকবে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ওড়িশার মধ্যে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে।